একসময়ের রাজপ্রাসাদ সময়ের প্রয়োজনে আজ প্রায় বিলীন। দীঘাপতিয়ার রাজা হেমেন্দ্র কুমার রায়ের ছেলে সন্দীপ কুমার রায় এই বাড়ি নির্মাণ করেছিল। মাঝে মাঝে এখানে আসতেন রানী হেমন্ত কুমারী দেবী। এই বাড়িতেই একসময় বসবাস করেছেন সাবেক গভর্নর মাদার বক্স, ভাষা সৈনিক আতাউর রহমান সহ বহু প্রতিযশা ব্যক্তি। রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক নানা আয়োজনে মুখর থাকত ভবনটি। এটা দীর্ঘদিন পরিত্যক্ত অবস্থায় পড়েছিল। এটা পুরাতন বিল্ডিংটা আমাদেরকে রাখাটা খুবই জরুরি ছিল। কিন্তু হঠাৎ করেই কাউকে না জানিয়ে ভবনটির একটি বড় অংশ ভেঙে ফেলা হয়। এতে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় বাসিন্দারা। ভাঙার পর বাড়ির নিচে দেখা মেলে একটি রহস্যময় কাঠামোর, যাকে অনেকেই সুড়ঙ্গ বলে মনে করছেন। রাজার আমলের বাড়ি, সে রাজার আমলের জিনিস, একদম আগেকার মানুষ এটা মানে করে রাখতো, কি হিন্দুর একদম করে রাখতো। দেখার পর এটা মনে হলো না যে এটা সুড়ঙ্গ হবে। এটা সুড়ঙ্গ না, এটা হয়তো ডোবা ছিল, ওইভাবে প্ল্যান করে উঁচু করে আপনার ঘর তৈরি করা হয়েছে। ভাঙা বাড়ির সেই কাঠামো দেখতে ভিড় করছেন নানা বয়সী মানুষ। এক একজনের মনে এক এক ধরনের কৌতূহল আর রহস্য। আপনার দেখাশোনার জন্য এগুলো ওদেরকে দায়িত্ব করে নিয়ে এইসব জায়গা আপনার টেন্ডার দেওয়া উচিত। পুরাতন স্থাপনা, এই যে পাশার একটা আছে, এটাও নাকি ভাঙবে শুনলাম, তো না ভাঙাই মানে বেটার হবে। তবে ইতিহাসবিদরা বলছে এটি কোনো গোপন সুড়ঙ্গ নয়, বরং এটি তৎকালীন স্থাপত্য কৌশলের অংশ। হেমন্ত কুমারী রানী যিনি ছিলেন, ওনাদের পরিবারের বাড়ি, এবং এখানে বহু মানুষ আসা যাওয়া করত। নিচেই কিন্তু এরকম ব্যবস্থা, এটা একটা কৌশল, বাড়িটাকে ঠান্ডা রাখা, ভূমিকম্প থেকে রক্ষা করা। নিচের অংশটা মজবুত করার জন্য, যাতে করে আর্দ্রতা না ওঠে উপরে, সেজন্য তারা আর্টসের সারি দিত সেখানে। এইটা নিয়ে যে আমরা অনেকেই অনেক কিছু ভাবনা চিন্তা করছি, ঠিক ততটা এটা নয়। বাড়িটির অধিকাংশ ভেঙে ফেলা হলেও অবশিষ্ট অংশ ভাঙার বিষয়ে নিষেধাজ্ঞা দিয়েছে রাজশাহী জেলা প্রশাসন। তবে এই ঐতিহাসিক স্থাপনাগুলো সংরক্ষণের জন্য দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি স্থানীয়দের। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক।